আসসালামু আলাইকুম। আমি পুলিশ প্রশাসন সবাইকে বলছি, সেনাবাহিনীকে তো বলছি, এই লোকটাকে আইনের আয়তে আনা হোক। জোর করে বাড়ি দখল করতে চাচ্ছে এক সেনাবাহিনীর। আপনারা বিএনপির নেতা গোতা আসি ক্ষমতা না পাই এসে জোর করে দখল করে জমি দখল করে নিচ্ছে। আইনের আয়তে আনা হোক এদেরকে সবাই। আমি সবাইকে বলতেছি, যেন বিএনপিকে কেউ ভোট দেবেন না। কেননা বিএনপি যদি ভোট দেন, মানুষ বলে না খাল কাটি কুমুর নিয়ে আসে, এই অবস্থা তাই হয় বলো। বিএনপি চুরি ডাকাতি ছিনতাই এমন কোনো কাজ নেই ওরা পারে না। সেই জন্যে বলতেছি আপনারা সঠিক লোকের ভোট দেন, সঠিক লোকের ভোট দেন, না এতে এ দেশটা একদম নষ্ট করে ফেলবে বিএনপির লোকেরা। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। একটা মেয়ে মানুষ থাকি আমার কাছে কথা চাইটা তারেক সন্ত্রাসী বলে দেখা মাত্র এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দেবেন। বিএনপি ক্ষমতা আসার আগেই তারেক রহমান সেনাবাহিনীর বাড়ি দখল করার জন্য সন্ত্রাস বাহিনী পাঠাইছে। দেখতেই তো পাচ্ছেন কি অবস্থাটা, বাড়ির সেনাবাহিনীর বাড়িতে হামলা চলতেছে। তো এখন একটাই কথা, যদি বিএনপি ক্ষমতায় আসার আগেই তারা এরকম সন্ত্রাসী ঘটে, ক্ষমতায় আইসা কি করবে? একটা কথা ভুলে যাবেন না যে জুলাই যোদ্ধারা কিন্তু এখনো জীবিত আছে, গার্মেন্টস শ্রমিক প্রবাসীরা কিন্তু এখনো জীবিত আছে। স্বৈরাচার শেখ হাসিনারা কিভাবে পাঠাইছে, দেশ ছাড়া করছে, দেখতেই তো পাচ্ছেন। তাই একই ভুল বারবার করলে কিন্তু এইবার আর পার পাবেন না। যেই সরকার আসুক না কেন, এখন গদির ভিতরে পয়সা দুর্নীতি চাঁদাবাজ লুটপাট করার চিন্তা ভাবনা যাদের আছে তারা সাবধান হয়ে যান। কারণ জুলাই যোদ্ধারা কিন্তু এক একটারে ধরবে আর পাশার ভিতরে লাথি এমন পিটাবে আর দেশ ছাড়া করবে। কথা মনে রাখবেন, বাংলাদেশের সৈনিক এখন কিন্তু ছাত্র জনতা, ইসলামিক জনতা, তৌহিদি বাহিনী। কথা বুঝছেন? এখন স্ক্রিনে দেখেন ভিডিওটা, তারেক রহমানে কিভাবে সন্ত্রাস পাঠাইছে। আপনি শোনেন, আপনি বলছেন আপনার শোনেন, আপনার খালি বলেন আপনার সাথে খালি জমিনের মামলা চলে। আচ্ছা তাহলে আপনি বুঝতে পারবেন, বুঝো বলেন। হ্যাঁ মা বলো, ও কেন ঢুকলো, কেন নিয়ে আসলেন আপনারা? আমরা নিয়ে না, আমরা নিয়ে আর শোনেন, আপনি ফোন শোনেন, আপনি এইভাবে কথা বলেন যে আমরা কোর্টে মামলা, আমরা কোনো কিছু আছে নাই।